বাবা, টিনা একটা অপরাধের মতো অপরাধ করেছে। বিরাট অপরাধ করে ফেলেছে। আমি তোমাদের কাছে কনফেস করতে বাধ্য হচ্ছি আজকে। টিনা একটা বিশাল অপরাধ করেছে। কি বলো তো, নিজের উপার্জিত পয়সায়, সৎ পথে রোজগার করা মেহনতের পয়সায় টিনা একটা ফ্ল্যাট কিনেছে। বাপ রে বাপ, কি হিংসে, কি হিংসে। জ্বলনের সঙ্গে জ্বলনের সাপোর্টে কাজ করছে বলে এদেরও কি জ্বলনের ছোঁয়া লেগে গেছে। প্রথম দিন থেকে কি জ্বলন, কত ধরনের জিনিস রটানো হচ্ছে। প্রথম তো বাড়িওয়ালার পেছনে কাটি দেয়া হলো, তারপর রটনা হচ্ছে সমস্ত মানে মায়েরা ওই বাড়িওয়ালার থেকে টিউশন বন্ধ করিয়ে বাচ্চাদের ছাড়িয়ে নিয়েছে। তা হ্যাঁ ভাই, পৃথিবীতে বাচ্চার অভাব আছে? ওই অঞ্চলে ওনার যথেষ্ট সুনাম টিচার হিসেবে। ওই যে একজন ভদ্রমহিলা যে বেশি একটুখানি নোংরামো করেছিল, এর কথা তাকে ওর কথা তাকে বলে কুটনিমাসিগিরি করেছিল, সে হয়তো তার ছেলেকে সরিয়ে নিয়েছে। তবে আমার মনে হয় সে সরিয়ে নেয়নি, বাড়িওয়ালা নিজে বলেছে তোর ছেলেকে আর পড়াবো না। বুঝতে পারছো? বা সব মানুষের একটা আত্মসম্মান বোধ আছে। বাড়িওয়ালার বউ রেগে গেছিলেন লাস্টের দিকে যে মানুষের পেছনে কাটি দিয়ে পয়সা রোজগার করো, তুমি আবার মানুষ, ভদ্রলোক, এরকম নানা কথা বলেছিলেন, কল রেকর্ডটা শুনেছি। ঠিক আছে, তারপর রটানো হলো এই 11 মাস পরে বাড়িওয়ালা নিজে এসে থাকবে। কি হিংসে! 11 মাস পরে বাড়িওয়ালা নিজে এসে থাকবে ওই ফ্ল্যাটে, অথচ টিনা শ্যাম্পু জল দিয়ে দেয়াল পরিষ্কার করছে, রং করার প্ল্যান করছে। 55,000 টাকা এই মুহূর্তে সে দিতে পারবে না, তাই সে এটা তুলি কিনে এনেছে। মেহনতি মেয়ে দেখো। আর ওদিকে তো আমরা দেখছি কুটনি মাসি শুধু কুটবুদ্ধিতে ভরা, কিন্তু কোনো রকম মেহনত করার ইচ্ছে তার নেই। সে ভিডিও পাবলিশ করে থকে যায়, যার জন্যে বাচ্চার জন্য জীবন দিচ্ছে। বাচ্চার ভবিষ্যৎ তুরুপের তাস, অথচ সেই বাচ্চার ভবিষ্যতের কথা গুলি মেরে এমন একটা মানুষ, বয়স্ক মানুষ যার হাত মানে ইয়েতে স্টেডি নয় বাইকে, তার পেছনে জড়িয়ে ধরে, বাচ্চাটা তার পেছন দিক থেকে জড়িয়ে ধরে, সেই অবস্থায় বাচ্চাটাকে স্কুলে পাঠায়। তার পেটিএমে সাজ জমে যায় না বাচ্চার ভবিষ্যৎ। কারণ ব্যাপারটা হচ্ছে যে সে বাচ্চার ভবিষ্যৎ ভাবতে ভাবতে এতই টায়ার্ড হয়ে যায় যে সে আর কোনো কাজ করতে পারে না। কিন্তু টিনার অবস্থা দেখো, 55,000 টাকা সে এখন খরচা করতে পারবে না বলে একটা তুলি কিনে এনেছে, রং ওই বাড়িতে আছে। এগুলো দেখে আমরা কি বুঝি? প্রথম থেকেই আমি জানতাম ও ফ্ল্যাটটা কিনেছে, মানে কিনবে, প্ল্যান আছে, পুরো প্ল্যানটাই আমি জানি। কিন্তু ও যেটা দেখাচ্ছে, প্রথমে বলেছে ভাড়া নিয়েছে, এটাও কিন্তু সত্যি কথা, বাজে কথা নয়। কারণ ফ্ল্যাটটা বর্তমানে ও ভাড়াতেই আছে, 11 মাসের এগ্রিমেন্ট হয়েছে। কিন্তু ওর একটা মানসিক ইচ্ছে যে একটু একটু করে টাকা জমিয়ে ও ফ্ল্যাটটা কিনে নেবে। বুঝতে পারছো তো? ওর হাবভাবে কি সেটা প্রকাশ পায় না? নিজের বাড়ি না হলে কেউ রং করার কথা বলে? পরের বাড়িতে যদি সাময়িকভাবে থাকতে আসে, কে রং করার কথা বলে? আর কিভাবে জান দিয়ে বাড়িটা পরিষ্কার করছে দেখছো? দেয়াল পরিষ্কার করছে, জানলা পরিষ্কার করছে। নিজের বাড়ি না হলে এইরকম কাণ্ড কারখানা কেউ করে? আর এত ফার্নিচার কিনলো। নিজের বাড়ি না হলে যার শিফটিংয়ের টেনশন আছে সে এত ফার্নিচার কেনে? কত ফার্নিচার কিনলো, কত জিনিসপত্র কিনলো, ঘর সাজানোর জিনিসপত্র কিনলো। ঠিক আছে, আর আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। ওই জন্যেই এরা হিংসেতে জ্বলে পড়ে যাচ্ছে যে ফ্ল্যাট কিনে ফেললো মেয়েটা, যাকে আমরা প্রথম থেকে একবারে বেশ্যার পর্যায়ে নামিয়ে এনেছিলাম। তার হাজব্যান্ডও ভাবছে বাবা, আমি তো বউ বেচা পয়সা এবং আপুদের দয়ায় দুটো চিকমিকি টম্পা লাইট লাগিয়েছি, সেই দেখিয়ে বেশ করে খাচ্ছিলাম। কিন্তু ওই বাড়ির একবারে রাজপ্রাসাদ, বাথরুমটা দেখি যা কি বানিয়েছে, বাথরুম কি বানিয়েছে। বাথরুমে একটা টেবিল ফ্যান লাগিয়ে কন্টেন্ট হলো, ওগুলো তো ধামাচাপা পড়ে গেল। এই ফ্ল্যাটটা এত সুন্দর, সত্যিই সুন্দর। তারপর টিনার হাতে পড়ে সেটা আরও সুন্দর হচ্ছে, কারণ খুব সুন্দর করে সাজাচ্ছে। কি হিংসে, কি হিংসে! বাড়িওয়ালাকে উত্ত্যক্ত করলো, নোংরামি করে বাড়িওয়ালাকে উত্ত্যক্ত করে। প্রত্যেক দিন তার টাকা পয়সার লোভ। সে বলতেই পারতো বাবা আমি এর মধ্যে নেই, এই মেয়েকে নিয়ে এত গুঞ্জন, তাহলে আমি এর মধ্যে নেই বাবা। উফ! তা সেই ভিডিওতেই বলেছিল যে
টিনা গৃহপ্রবেশের কথা যখন বলেছিল যে তান্ত্রিক পুজো করবে, কারণ ওই বাড়িতে অশরীরী আত্মা আছে, ভূত প্রেত আছে, বাথরুমের মধ্যেকার ছায়া দেখা যায়। আর প্রাণপণ মানে টিনার নাইটির ছায়া পড়লেও ফোকলার ছায়া, টিনা কোথায় ঝাড়ু রেখেছে সেই ছায়াটা ফোকলার ছায়া, যেখানে যে আছে সব ফোকলার ছায়া। টিনা পাতে ডিম নিয়েছে খাবে বলে এবং পরোটা নিয়েছে, না না টিনার পাতে ডিমটা দেখা গেলেও মানবো না, ওটা ফোকলাই এসে খাবে। সুতরাং এদের নিয়ে কথা বলার কোনো মানে হয় না, কারণ টিনা দেখাচ্ছে ডিমটা ওর পাতে আছে কিন্তু খাবে ফোকলা। তো এইসব ছাগলামির কি জবাব দেবো। আচ্ছা, প্রথম দিন টিনা যখন গৃহপ্রবেশ করবে তখন কি বলা হলো, ফ্ল্যাটটা ভৌতিক ফ্ল্যাট, কারণ ফ্ল্যাটের কোথায় একটা অরেঞ্জ কাপড়ে মোড়া একটা জিনিস আছে। তারপরে কি ফ্ল্যাটে একটা খাঁড়া আছে, ওই যে মা কালীর একটা খাঁড়া আছে, বোধহয় ওখানে পুজো টুজো হয়েছিল, বুঝতে পারছো তো। এর আগে ফ্ল্যাটের লোক ছিল, তোমরা দেখে বুঝতে পারছো, হয় কোনো ভাড়াটে ছিল বা বাড়িওয়ালা ছিল। টিনা সেই টিউবের দাগটা মুছলো, দেখলে তো। আচ্ছা, দ্বিতীয় কথা কি হচ্ছে, ওইখানে অশরীরী আত্মা আছে, ওরে বাস। তারপরে ফ্ল্যাটটা ড্যাম্প, কারণ একটা ঘর খালি পড়ে আছে। মানে আমার মনে হয় এদের মেন্টাল ব্যাপার স্যাপারটা সব ঠিক আছে তো। আইকিউ লেভেলটা কি গোড়ালিতে না পায়ের বুড়ো আঙুলের ডগায়। একটা ঘর খালি আছে কারণ ফ্ল্যাটটা ড্যাম্প, ওই ঘরটা ড্যাম্প, ওই ঘরেই ড্যাম্পটা আছে, একদম কুণ্ডুলি মেরে ফোকলার ড্যাম্প, দুজনে বসে আছে ওই ঘরে কেন কেউ থাকে না? উফ, দেখেছো তোমরা, সবাই মিলে কিন্তু এই ঘরটায় থাকে। ডিয়ার ফ্রেন্ডস, এরকম আরও অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এরকম আজগুবি কথা অনেক শোনাচ্ছি, শুনুন, মজা পাবেন। প্রথম কথা হচ্ছে, ওই ঘরেই থাকে না কেউ, পাশের ঘরটায় থাকে। কারণ কি জানো ডিয়ার ফ্রেন্ডস, ওই ঘরে খাট নেই। টিনা বলল, এ মাসে আমি আর খাট কিনতে পারবো না। ওর সৎপথের পয়সা তো, ওকে তো আর আপুরা হেল্প করে না। শুধু 90,000 টাকার খাট এসে গেল, 3 পাল্লার আলমারি এসে গেল, তাতে বিশাল বিশাল বিটকেল মানে বিশাল একবারে সেই যাত্রা দলের পোস্টারের মতো নিজেদের মুখখানা বিশাল বিশাল করে লাগানো, কি চয়েস, ওই রকম আলমারি এসে গেল। তারপর লাল সোনালি সোফা এসে গেল গিফটে। এরম তো ব্যাপার স্যাপার নয়। ও একটি পয়সা খরচ করে তো নিজের যোগ্যতায় আর্ন করা রোজগারের পয়সা, মেহনতের পয়সা। দেখছো, ওর মা রান্না করে দিচ্ছে, কুটনো কুটে দিচ্ছে, বৌদি মশলা করে দিচ্ছে, সবাই মিলে ওকে হেল্প করছে। ও প্রমোশনের ভিডিওগুলো করছে, বুঝতে পারছো। প্রমোশনের থেকে কিন্তু পয়সা আসে, মেয়েটা মেহনত করছে। কালকে কখন বললো, রাত্রি 1:30 না 2 বাজে, তখন অবধি ও কাজ করছে। ওর তাও এখনো তোর ওই কি ওটাকে বলে, ওই যেটা দেখালো প্রমোশনের ভিডিওর একটু কাজ বাকি আছে। আজ সকালেও বললো, মাঝরাত অব্দি এডিটিং করছে, কাজ করছে, সকালে উঠে এডিটিং করছে, প্লাস নর্মাল ব্লগিং তো আছেই, প্লাস নিজে একটা বাচ্চা মেয়ে, তার নিজস্ব কাজ আছে, একটু এন্টারটেনমেন্ট আছে। এই সমস্ত মেহনত করে পাই জুড়ে যে পয়সা রোজগার করেছে, রাখতে পেরেছে, তার থেকেও করছে। হিংসায় একবারে জ্বলে পড়ে যাচ্ছে। আচ্ছা, ওই ঘরটায় কেউ থাকে না, শুধু খাওয়া দাওয়া হয়, কারণ ওখানে ড্যাম্প আর ফোকলা একসঙ্গে থাকে। ব্যাপারটা হচ্ছে, ঘরটা ড্যাম্প নয়। টিনা ওই ঘরে এখনো খাট কিনতে পারেনি, সামনের মাসে হয়তো খাট কিনবে। এই ঘরটায় খাট আছে, সুতরাং সবাই গিয়ে খাটের সহিত অবভিয়াস ব্যাপার, ওই ঘরে থাকতে হলে মেঝেতে বসতে হবে। আর এইদিকে সোফা আছে, খাট আছে। আর বাড়িতে থাকে কজন? ম্যাক্সিমাম 2জন কি 3জন করে থাকে। 3জনও নয়, ম্যাক্সিমাম 2জন, একটা খাটে হয়ে যায়। তাহলে ওই ঘরটা এখন ইউজে আসছে না, প্লাস ওতে খাট নেই, সোফা নেই, কোনো ফার্নিচার নেই, তাই ওই ঘরটা ইউজ হচ্ছে না। না, ওই ঘরটা ড্যাম্প। টিনা কিনেছে এমনি নয়, বাড়িওয়ালা অর্ধেক পয়সায় দিয়ে দিচ্ছে, যা মার্কেট রেট তার অর্ধেক পয়সায় ফ্ল্যাটটা দিয়ে দিচ্ছে। মানে হিংসে চূড়ান্ত। মানে ওরা বোধহয় কোনোদিন ভালো জায়গায় থাকেনি নাকি। বাড়িওয়ালা নাকি মার্কেট প্রাইসের অর্ধেক দামে টিনাকে দিয়ে দিচ্ছে। বাড়িওয়ালার লস করার বড় শখ হয়েছে। নিজের কষ্টার্জিত পয়সায় টিউশন করেন উনি, টিউশনের পয়সা ফ্ল্যাটটা কিনেছেন, তো ওনার নিজের লস খাবার বড় শখ হয়েছে, বুঝলে তো। তো একজনের এক রকম শখ হলে নাকি লস খাবার শখ হয়েছে, মানে মাথা খারাপ কাকে বলে। তো দ্বিতীয় হচ্ছে অশরীরী আত্মা। কারণ কি,
টিনা ভৌতিক পুজো করে বাড়িতে ঢুকেছে। তোমরা দেখলে পুজোটার সামনে লক্ষ্মী নারায়ণের পুজো হলো, ঠিক আছে। অশরীরী আত্মা, যেখানে লক্ষ্মী নারায়ণ আছেন সেখানে অশরীরী আত্মা আছে, মানে এদের ধর্ম সম্বন্ধেও কোনো শ্রদ্ধা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা, টিনা ওই নিচের মুদির দোকানে যখন ক্রিম পাউরুটি কিনছিল তখন মা বলল মা এই পাউরুটিগুলো খেতে খুব ভালোবাসে, দুটো দাও। আমি তো দাও শুনলাম, কে কোত্থেকে ওটা নাও শুনেছে, দুটো নিয়ে নাও এরম শুনেছে। আমি বললাম আমি শুনেছি দুটো দিয়ে দাও। তো যেহেতু নাও শুনেছে, দাদা ভাইকে তো তুই করে বলে, তাহলে দাদা ভাইয়ের পাশে কোনো অশরীরী আত্মা দাঁড়িয়েছিল। টিনার ফ্ল্যাটটা ভৌতিক, টিনার ফ্ল্যাটটা ড্যাম্প ধরা। টিনার ফ্ল্যাট মার্কেট প্রাইসের আধাতে পাওয়া যাচ্ছে, তা টিনার ফ্ল্যাটের দাম আমি 24 লাখ শুনেছি, তার মানে মার্কেট প্রাইস 48 লাখ। আমাদের এদিকে, আমাদের এই যাকে নিজের কথা বলবো না, আমাদের যে এদিকে ফ্ল্যাট শুরু হয় 39 লাখ থেকে। বুঝতে পারছো, এইরকম একটা রাজধানীতে যেখানে প্রায় 1 কোটির কাছাকাছি লোক কর্মসূত্রে আসে, সেইরকম জায়গায় 39 লাখের থেকে তো আপনারা ফ্ল্যাট পাবেন, কিন্তু 2 কামরার ফ্ল্যাট। তারপর থেকে উঠছে, যেরকম তুমি গুড় ঢালবে সেরকম মিষ্টি হবে, যত দাম দেবে তত ভালো ফ্ল্যাট পাবে, কিন্তু বেসিক প্রাইসটা 39 কি 40 লাখ। তাহলে আজকে ওইখানে ওই ফ্ল্যাটটার মার্কেট প্রাইস 48 লাখ। শুনেছি টিনার ফ্ল্যাটটা নাকি 22 না 24 লাখ, কারণ ওই নানা রকম, নামটা করছি না, নানা রকম কন্টেন্ট ক্রিয়েটার এরকম বলছে। কেউ বলছে 11 মাস পরে টিনাকে তাড়িয়ে দেবে, কারণ বাড়িওয়ালা বলেছে 11 মাস পরে ওখানে এসে থাকবে। মানে রটনা, এবং সেই রটনার মধ্যে হিংসেটা দেখো। অপরাধের মধ্যে টিনা নিজে স্বউপার্জিত পয়সায় নিজের যোগ্যতায় একটি ফ্ল্যাট কিনেছে। কি অপরাধ করে ফেলেছ মাগো। এদের চোখে, বেচার চোখে সূর্যের আলোটা দিয়ে দিয়েছ। কেন এত জ্বলন বলো তো? জ্বলনটা এই কারণে যে ওই লোকটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আজকে, কারণ এর থেকে প্রমাণিত হচ্ছে যে মেয়ে এখনো 1 বছর পূর্ণ হয়নি, ব্লগিং করছে, লিগাল টিমের বিরুদ্ধে এত টাকা দিচ্ছে, মানে লিগাল কাজকর্মের জন্যে লিগাল টিমের সাথে মিলে এতগুলো টাকা খরচা করছে সে। এদিকে যাওয়া, ওদিকে যাওয়া, গাড়ি বুক করা, এরম ফালতু খরচও প্রচুর আছে, জেরক্স করা, তারা। তারপরে এই যে যাওয়া, সেদিন কৃষ্ণনগরে গাড়ি বুক করে গেল, রানাঘাটে গেল, কত টাকা খরচা হয়েছে, পেট্রোলের দাম প্লাস ড্রাইভারের নিজের মজুরি 5 থেকে 6 হাজার কি আরও বেশি হবে। আমার আইডিয়া নেই ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে, 5-10 হাজার তো ওর ওখানে গেল, প্লাস বিভিন্ন হোটেলে খাওয়া, যখন যেখানে যায় বড় হোটেলে ওকে খেতে হয়। এই সমস্ত ব্যাপার স্যাপারে এত খরচা সামলে সে একটা ফ্ল্যাট কিনলো। তাহলে 5 বছর ব্লগিং করে সে কত খরচা, মানে কত খরচা উঠিয়েছে ওই লোকটার বাড়িতে, লোকটাকে কিভাবে খাইয়েছে, এবং 2 হাতে কত টাকা রোজগার করেছে, অথচ নিজের দাদাকে একটি গিফট কিনে দিতে পারেনি। এই সমস্ত সত্যগুলো উজাগার হয়ে উঠছে। দুর্গাপুজোর একটা শাড়ি চেয়েছিল বলে মুখের ওপর ওর হাজব্যান্ড বলেছিল শাড়ি ফাড়ি কিছু হবে না, এবারে বাড়ি হবে। রোজগারের টাকাটা কিন্তু টিনার। বুঝতে পারছো, এই জিনিসগুলো, সত্যগুলো প্রতিভাত হয়ে উঠছে, যার জন্য এদের এত হিংসে। ফ্ল্যাটটা ভৌতিক, ফ্ল্যাটে অশরীরী আত্মা আছে, ফ্ল্যাটটা ড্যাম, ফ্ল্যাটটা ফালতু বাজে ফ্ল্যাট, ওই জন্য ওকে দিয়ে দিচ্ছে, ওকে ফ্রিতে দিচ্ছে, নে বাবা তোরা শান্তিতে থাক, তোদের শান্তি, মানে শান্তির জল দিচ্ছি, ওটা ফ্রিতে দিচ্ছে। ওটা পৃথিবীর মানে পৃথিবীর সব থেকে খারাপ ফ্ল্যাট, বুঝলি? নেরে বাবা তোরা এবার শান্তিতে থাক, 2টি পেট ভরে খা, ঘুমোতে চা। উফ, ওখানে অশরীরী আত্মা আছে, ওখানে ড্যাম্প আছে, কারণ ওই ঘরটায় কেউ থাকে না। আরে ওই ঘরে কোনো ফার্নিচার নেই, আর থাকে তো 2টি করে প্রাণী, হয় টিনার মা থাকে, টিনা থাকে, নয়তো টিনার বৌদি থাকে, টিনা থাকে, আর নয়তো টিনা একা থাকে। সেখানে একটি খাট আছে, কেন ওই ঘরে গিয়ে খালি মেজে শোবে বলো তো? মানে বুদ্ধির একবারে বৃহস্পতি সব। ওই ঘরটা ড্যাম্প, তাই ওই ঘরে থাকে, মার্কেট প্রাইসের আধা প্রাইসে ওকে দিয়ে দিচ্ছে। আরে না, 11 মাস পরে বাড়িওয়ালা এসে ক্যাঁত ক্যাঁত করে লাথি মারবে, মেরে এসে 11 মাস পরে বাড়িওয়ালা নিজে থাকবে। তোমরা একটা কথা বলো, টিনার কাছে যদি কোনো হিন্ট না থাকে, বা টিনার মনে যদি ফ্ল্যাট না কেনার কোনো প্ল্যান থাকে, তাহলে ও বাড়ি রং করার কথা কেন বলবে? ভাড়া বাড়ি কেউ নিজের পয়সায় রং করে? 55,000 টাকায় রং করে? দ্বিতীয় কথা, ওই ফ্ল্যাটে কিছু রং আছে, টিনা একটা তুলি কিনে এনেছে, 2 দিনের মধ্যে দেখবে, ও যা মেহনতি মেয়ে না, দেয়ালগুলো কিভাবে পরিষ্কার করলো দেখো তো। যারা ভাড়া বাড়িতে থেকেছো তারা জানো, এইরকম মেহনত নিজের বাড়ির ছাড়া কেউ করে?
কারণ ভাড়া বাড়িতে বাড়িওয়ালার কথা চলবে, সে দেয়ালে কি দিতে হবে না দিতে হবে সেটা সে ঠিক করবে। তাকে ভাড়া বাড়িতে ভাড়াটেকে বা রেন্টের মানে রেন্টে যাদের রেখেছে তাদের সাময়িকভাবে থাকতে দিয়েছে, লিজ দেয়নি বা দিয়ে দেয়নি। মানে উফ, মানে আমি শুনে একবারে অবাক হয়ে যাচ্ছি। সুতরাং টিনা ব্লগে কি দেখলাম না দেখলাম সেই নিয়ে পর্যালোচনা করার দরকারই নেই। টিনা ব্লগে যদি তুমি দেখো পরোটা দিয়ে টিনা ডিম খাচ্ছে, ধরে নিতে হবে ওই ডিমটা টিনা খাচ্ছে না ফোকলা খাচ্ছে। নিচে দাদাভাইকে নাও বলেছে বলে প্রমাণিত হয়ে গেল দাদাভাইয়ের পাশে একটি অশরীরী আত্মা আছে, মানে ফোকলা দাঁড়িয়ে আছে। আমি আমার ছেলেকে কখনো বলি বাবা একটু জলটা দে তো, এক গ্লাস জল দিবি, কখনো বলি বাবা একটু জল দাও তো, তো দাও বললেই হয়ে গেল যে ছেলে নেই, ছেলের বদলে অন্য কেউ আছে। বুঝতে পারছো মানে কি অদ্ভুত কথাবার্তা। দাদাভাইকে যদি নিয়ে নাও বলে তাও তো বলতে পারে। টিনার মা কখনো কি বলে, এই এটা কর তো, কখনো বলে ওটা করে নাও। তো এটা মানে মুডের ওপর ডিপেন্ড করে, আদর করে কখনো কথা বলা হয়, কখনো নর্মাল ক্যাজুয়াল কথা বলা হয়। তো যাই হোক, আপাতত ফ্ল্যাট নিয়ে এইটুকুই আপডেট। হ্যাঁ, আর একটা জিনিস, টিনা খুব সুন্দরভাবে ফ্ল্যাটটা সাজাবে, অর্গানাইজেশন ভিডিও দেবে। অ্যাকচুয়ালি এদের হিংসে কেন ফেটে যাচ্ছে জানো তো, টিনার ব্লগ উত্তরোত্তর সুন্দর হচ্ছে। এখন 3 জনের সুবিধা হয়ে গেছে, কারণ বাড়িতে 3টে ব্লগার। ওরা ভেবেছিল কি একই কন্টেন্ট নিয়ে 3 জনে কামড়াকামড়ি করবে, তো 3 জনের ভিউটা কমে যাবে। মাও ওই দেখাবে, বাবাও ওই দেখাবে, আর টিনাও ওই দেখাবে। বাবা সুন্দর করে ব্লগ করছেন, ওরা ভাবতেই পারেনি যে ওর টিনার বাবা এইভাবে বিজি থাকেন। বাবা বেশিরভাগ নিজের কর্মস্থলের ব্লগ দেখান বা বাইরে যাচ্ছেন সেইটার ব্লগ দেখান। খুব রেয়ার কেস উনি বাড়িতে থাকেন এবং সেইটুকু দেখান, খুব রেয়ার কেস। বেশিরভাগ ওনার ব্লগ আলাদা হয়। টিনার মা শর্ট ভিডিও দিতেন যতক্ষণ টিনা ওখানে থাকতো। একদিন ছোট্ট এইটুকু একটা শর্ট লেন্থের ভিডিও দিয়েছিলেন, তারপর থেকে উনি ব্লগিং দেখাতেন না। আর এখন ওরা দুজনে বিন্দাস ব্লগ করতে পারে, কারণ টিনার কন্টেন্ট সম্পূর্ণ আলাদা। এইখানে জ্বলে যাচ্ছে ব্যাপার স্যাপারগুলো, বুঝলে, হিংসেটা এইখানে।